হারোয়া থানা পুজো সমন্বয় কমিটির উদ্যোগে পালিত হলো সম্প্রীতির বিজয় সম্মেলন। সম্প্রীতির বিজয় সম্মেলন থেকে এলাকার 152টি পুজো কমিটিকে বিশেষ স্মারক সম্মান দেওয়া হয়। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হারোয়া বিদ্যাধরী নদী পাড়ে অবস্থিত একটি অনুষ্ঠান গৃহে ধুমধাম করে পালন করা হয় সম্প্রীতির বিজয় সম্মেলন। হারোয়া থানা পুজো সমন্বয় কমিটির উদ্যোগে মহা ধুমধাম করে পালিত হয় এই বিজয় সম্মেলন। এই সম্মেলনে পুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি, সম্পাদক প্রবীর ভট্টাচার্য। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক, হারোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি, সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শফিক আহমেদ, এলাকার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার সহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিদ্যাধরী নদীর তীরে একদিকে যেমন রয়েছে সৈয়দ পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, অন্যদিকে রয়েছে দুর্গা মন্দির। আর এই হারোয়া বরাবরই সম্প্রীতির স্থান বলে পরিচিত। আর সেই সম্প্রীতির হারোয়ায় সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে অভিনব উদ্যোগ নিয়েছেন তারা। অর্থাৎ এলাকার সর্বধর্মের মানুষকে সম্মান জানানো হয়। এছাড়াও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়েও সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকেও সম্মান জানানো হয়। পাশাপাশি এলাকার প্রায় 152টি দুর্গা উৎসব কমিটিকে বিশেষ স্মারক সম্মান দেওয়া হয়। হারোয়া থানার পুজোর সমন্বয় কমিটির পক্ষ থেকে উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী দিনেও তাদের এই মহৎ কর্মসূচি চালিয়ে যাবেন। বলতে গেলে আপনারা যেটা বলছেন, আমাদের যে কালচার, হিন্দু কালচার একটা বলে, আমরা দুর্গাপুজোর পরে সবাই একসঙ্গে হই। আমাদের যারা যারা এই দুর্গাপুজোকে কেন্দ্র করতে সবাই সর্বাঙ্গীন সুন্দর একটা পজিশন বা পরিবেশ তৈরি করে, তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান মূলত তাদের। হ্যাঁ, এখানে সর্বধর্মের মানুষ সমন্বয়ই আমরা বিভিন্ন সহযোগিতা তাদের কাছ থেকে যেমনভাবে পাই এবং সেইভাবেই তাদেরকে ডেকে আমরা সংবর্ধিত করি। এখানে হিন্দু মুসলিম বা হ্যানত্যান এসবের কোনো বিষয় নেই। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেককে ডেকে সবাই মিলে যাতে সর্বাঙ্গীন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, তার ব্যবস্থাপনাটাই আজকের বিজয় সম্মেলন। একদম ঠিক। আজকে আমরা সৈয়দ আব্বাস আলী, যাকে আমরা গোরাচাঁদ বলে মনে করি, গোরাচাঁদ মানে হচ্ছে আমরা শিব বলে মনে করি, আর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু তাদের পীর বলে মনে করে। এই দুটোর সমন্বয়ে আমরা সবাই জানি 12ই ফাল্গুন আমরা প্রত্যেকেই মানে কোনো কিছু না খেয়ে আজকে পীর সাহেবের আমরা মানে দরগায় গিয়ে আমরা যদি না অর্ঘ্য প্রদান করতে পারি তাহলে আমাদের যেন স্বস্তি হয় না। তাহলে সে সমন্বয় হারোয়ায় ছিল, আছে, থাকবে এবং সেটা কিন্তু আগামী দিনের জন্যই আমরা বাহন করব। ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক যারা যারা মানুষজন বা তারা রাজনৈতিকভাবে কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যেটা চাইছি একটা সনাতনী কালচারকে আমরা অ্যাকুমুলেট করতে চাইছি। এখানে কোনো রাজনৈতিক বা কোনো রকম কোনো কিছুর ব্যাপার নেই। এখানে সিপিএম, কংগ্রেস আপনারা দেখছেন, বিজেপি, বামফ্রন্ট
সবাই মিলে সবাইকেই আমরা এখানে ইনভাইট করি এবং তাদের মাধ্যম দিয়েই এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত থাকেন। এই হাড়োয়া মিনাখা আমরা টোটাল এই ব্লকটা বা থানাটাকে কেন্দ্র করে আমরা কিন্তু এইটাই বরাবরই করে আসছি এবং আগামী দিনে সেইটাই ঐতিহ্যটাকে বহন করে থাকবো। বার্তা দেবো যে আমরা যেভাবে মিলেমিশে সব পুজো করছি বা সবাইকে নিয়ে চলছি, তারা যেন আরও ভালোভাবে নিয়ে চলেন, তারা যেন আরও ভালোভাবে সংঘবদ্ধ করতে পারে আমাদের থেকেও। আর এখানে আমাদের যারা সহযোগিতা করেছে পুজো সমন্বয় কমিটিকে দাঁড় করাতে বা এই সংগঠনকে মজবুত করতে, তাদের সবাইকে ডেকেছি। তার মধ্যে অন্য জগৎ আছে, অন্য জাতও আছে, যেমন মুসলিম আছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছে। আজকে প্রাইজ বিতরণও আছে। সেটা হচ্ছে ব্লক থেকে যে পুজো কমিটিগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ব্লক থেকে বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেব এসে সেই প্রাইজগুলো দেবেন তাদের।